হ্যালো, গুড মর্নিং। এখন ঘড়িতে 4:22। আর আমরা আজকে বেরিয়ে পড়ছি আমাদের প্রথম স্বপ্ন পূরণ, আমাদের ফার্স্ট রাইডে। আর আমরা কোথায় যাচ্ছি সেটা জানতে হলে ভিডিওটা দেখতে থাকো। চারিদিকে পুরো অন্ধকার, আর এই অবস্থায় আমরা বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে। এত ভোরে বেরোনোর একটাই কারণ, যেহেতু এটা আমাদের ফার্স্ট রাইড, আর ফার্স্ট রাইড মানেই একটু টেনশন, একটু ভয়, সব কিছুই কাজ করছে মনের মধ্যে। আর তাই জন্য যাতে জ্যাম জঞ্জাট ফেস করতে না হয়, তাই জন্য এত ভোরে বেরিয়েছি। আর হাবড়া থেকে 25 কিলোমিটার রাইড করার পর যখন আমরা বারাসাতে এসে পৌঁছেছি, তখনও কিন্তু সূর্য মামা আমাদেরকে দেখা দেয়নি। রাইড করার পর আমরা এখন একটু কোলাঘাট নেমেছি একটু চা খাওয়ার জন্য। তাহলে কি ফাইনালি যাওয়া হচ্ছে? কেমন মজা হচ্ছে? সুপার। ওই যে দূরে কিছু দেখতে পাচ্ছ? এবার তো তোমরা বুঝেই গেছো যে আমরা কোথায় এসেছি। হ্যাঁ, হাবড়া থেকে আমাদের ফার্স্ট রাইড ছিল মন্দারমণি। আর এই যে দেখছো মন্দারমণি সেই বিখ্যাত মনসা মন্দির। আর এখান থেকে মাত্র 1 কিলোমিটারের মধ্যেই আমাদের রিসর্ট হোটেল হিন্দুস্তান ইন। বলো, প্রথম অভিজ্ঞতা বলো। সুপার। এটা আমাদের ফার্স্ট রাইড ছিল, খুব টেনশনে ছিলাম, বাট ফ্রাঙ্কলি স্পিকিং একটু রাস্তায় কষ্ট হলেও এখানে আসার পর এই পরিবেশ মানে দেখে জাস্ট মনটা খুশ হয়ে গেছে, ক্লান্তি কষ্ট সব চলে গেছে। চলো এবার তোমাদেরকে রিসর্টটা একটু ঘুরিয়ে দেখাই। এখন আমার হাতে অনেক সময়, তার কারণ আমরা 12টার মধ্যেই পৌঁছে গেছি। প্রায় 9টা নাগাদ আমরা এখানে এসে পৌঁছেছি। আর এখানকার চেকিং টাইম হচ্ছে 12টা। ইভেন তুমি যদি রুম ছাড়ো তাহলে তোমাকে 12টার মধ্যেই রুম ছাড়তে হবে। প্রথমে আমরা একটু ভাবছিলাম যে এত সময় আমরা কি করব, তারপর এই সমুদ্রের গর্জন আহা মনটা শান্ত করে দিচ্ছিল। তার উপর সি বিচ সাইড রিসর্ট আহা। এই দেখো চেঞ্জিং রুম, আবার টয়লেটও আছে সুইমিং পুলের পাশে, তাহলে তোমাকে কষ্ট করে আর রুমে যেতে হবে না। আর সুইমিং পুলটা দেখো অসাধারণ, জাস্ট অসাধারণ। তবে বাইরে সুন্দর দেখে তো সুন্দর বলা যাবে না, ভেতরটাও দেখতে হবে কতটা সুন্দর। আর সেটা জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। ভিডিওটা না দেখলে কিন্তু চরম মিস করবেন। তার কারণ মন্দারমণির বুকে এরকম বাজেট ফ্রেন্ডলি হোটেল আর একটাও নেই। তার উপর 1,500 টাকা থেকে এসি রুম স্টার্ট। যাই হোক, অনেক গল্প হলো, আবার গল্প হবে। তার আগে আমি একটু পেট পূজাটা সেরে নিই। তো সরাসরি ঢুকে গেলাম হোটেল ইন রিসর্টের রেস্টুরেন্টে। ভিতরে ঢুকেই তো আই এম অবাক, তার কারণ 1,500 টাকায় প্রথমত রুম উইথ এসি, তার উপর ব্রেকফাস্ট ইনক্লুডেড, আবার বুফে সিস্টেম, যা খুশি যত খুশি তুমি খেতে পারো। আর মেনুতে ছিল লুচি, তার সাথে তরকারি, চিড়ের পোলাও, ডিম সেদ্ধ, তরমুজ আর বাটার টোস্ট। খাবারটা খুব সুন্দর ছিল, তাই জন্য একটু বেশিই খেয়ে ফেলেছি। এবার একটু রিসেপশনে এসেছি বসবো বলে, আর এসেই শুনি যে ওনারা আমাদেরকে আর 12টা পর্যন্ত অপেক্ষা করাবে না, 11টার মধ্যেই রুম দিয়ে দিচ্ছে, কারণ রুমটা ফাঁকা হয়ে গেছে। 3 তলায় রিসর্টটিতে 3 ধরনের রুম পাওয়া যাবে। আর এই যে সুন্দর ডেকোরেশন করা জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে চাইলে বার্থডে বা অ্যানিভার্সারি সেলিব্রেশন করতে পারো, আর ওরাই সব ডেকোরেটেড করে দেবে। আর সিঁড়ি দিয়ে উপরে উঠে ডিলাক্স রুম 2nd ফ্লোর, আর এটা হলো 1st ফ্লোর। আর আমরা বুক করেছিলাম 1st ফ্লোরের ডিলাক্স রুম। আর একটু ভালো করে ডিটেলসে বলি, একদম নিচে গ্রাউন্ড রুম, যার প্রাইস 1500 টাকা।
উপরে দোতলা মানে ডিলাক্স রুম ফার্স্ট ফ্লোর, যার প্রাইস 1600 টাকা। আর 3 তলা মানে ডিলাক্স রুম সেকেন্ড ফ্লোর, যার প্রাইস 1800 থেকে 2200 টাকা। আর এটা আমাদের রুম। 1500 টাকা 1600 টাকার মধ্যে খুব বেশি ডিফারেন্স না, জাস্ট নিচের তলা আর উপরের তলা, রুমগুলোর সবই একই রকম। তোমাদের বোঝার সুবিধার্থে আমি অল ডিটেলস প্রাইস থেকে শুরু করে পিকচার সব কিছু স্ক্রিনে দিয়ে রেখেছি। এরপরে যদি প্রবলেম হয় ডেসক্রিপশন বক্সে সব দেওয়া আছে, ওখানে গিয়ে দেখে আসতে পারো। কি দিয়েছে? এই যা দেয়, দুটো ব্রাশ, একটা পেস্ট, শ্যাম্পু, এই যে সাবান, টি ব্যাগ, সুগার। প্রত্যেকটা রুমের সাথে রয়েছে ব্যালকনি, আর সেখানে রয়েছে জামা কাপড় মেলার জায়গা। আর তোমরা যদি এরকম একদম সামনের রুম চাও, তাহলে বেশ কয়েকদিন আগেই রুম বুকিং করতে হবে। এখানে পুলে নামার জন্য বিশেষ কোনো নিয়মাবলী নেই, তুমি যেমন ইচ্ছা পোশাক পরেই নামতে পারো। আর সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত পুল ওপেন থাকে, তুমি যখন ইচ্ছা তখনই স্নান করতে পারো। আর এখানকার পুল ম্যানেজার কাকুটা না খুব ভালো, যা বলছিলাম তাই করছিল, যেমন গান দিতে বলছিলাম তেমন গান দিচ্ছিল। সব মিলে খুব মজা হলো, খুব নাচ গান হলো। এবার চলে এলাম দুপুরের ভুরিভোজ করতে। তবে তোমরা কেউ যদি মনে করো রুমে বসে খাবে, তাহলে ওরা খাবার একদম প্যাকেজিং করে তোমার রুমে পাঠিয়ে দেবে, কোনো সমস্যা নেই। বাড়ি ফেরার দিন প্রচণ্ড বৃষ্টি হয়, আমরা কোনো ভিডিও করতে পারিনি। তবে তোমাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি, তোমরা যদি এইদিকে কখনো আসো তাহলে শেরি পাঞ্জাবের ধোসা অবশ্যই খেয়ে দেখো, কারণ এই স্বাদ মুখে লেগে থাকার মতন। তো এই ছিল আমার আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করো। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে রেখো। টাটা, বাই বাই।